সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে নিজ জেলা কিশোরগঞ্জে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের ছবিতে গণজোতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কিশোরগঞ্জের জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। জানা যায়, সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান জামায়াত ইসলামীকে কালো শক্তি এবং তাদের সহযোগীদের রাজাকারের বাচ্চা আখ্যা দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের জন্য মূলত জামায়াত শিবিরের ষড়যন্ত্র দায়ী। তার এই মন্তব্য কিশোরগঞ্জের শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে শুধু শোকজ নয়, তার বহিষ্কারের দাবি করেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন, সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স, সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভুইয়া, ওয়ারিয়র্স অফ জুলাই মুখপাত্র মানস সরকার উৎস, সাবেক মুখপাত্র সাবিরুল হক তন্ময়, সাবেক যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান সহ অসংখ্য ছাত্র জনতা। কারণ উনি যে বক্তব্য দিয়েছেন টোটালি যেখানে সেটা হচ্ছে ফ্যাসিবাদের বক্তব্য হতে পারে, সেটাকে আমরা ফ্যাসিবাদের বক্তব্যই বলবো। কারণ উনি আজকে যে আমাদের যে 5ই আগস্টের যে অভ্যুত্থানকে কালো শক্তি বলে অতিবাহিত করেছেন এবং অভ্যুত্থান যারা করেছে তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন, তারই প্রতিবাদে আজকে আমরা কিশোরগঞ্জের সাধারণ ছাত্র জনতা আজকে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়েছি এবং গণজোতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি ঘোষণা করার পর কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে দলীয়ভাবে তাকে শোকজ করা হয়েছে এবং আমরা চাই শোকজের উত্তর জনসম্মুখে আমাদেরকে দিতে হবে, অন্যথায় আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি হাতে নিব। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই সারা বাংলাদেশকে ফ্যাসিবাদ নিয়ে কোনো লুকায়িত কোনো কাজ চলবে না। যারা অভ্যুত্থানকে অস্বীকার করতে চায় এবং যারা পরবর্তীতে চাইবে, যারা এই মোটিভ তৈরি করবে, তাদের বিরুদ্ধে শুধু গণজোতা না, এর চেয়ে যদি খারাপ কোনো কর্মসূচি দিতে হয় আমরা দিব। এবং যদি ফজলুর রহমান সাহেবকে আমি বলতে চাই, আমরা এর আগে ওনাকে আলটিমেটাম দিয়েছিলাম যে ওনাকে যদি এই সব কর্মকাণ্ড যদি চালিয়ে যেতে থাকেন তাহলে আমরা কিশোরগঞ্জ থেকে অবাঞ্ছিত ঘোষণা করব। আজকের পর থেকে তাই কিশোরগঞ্জ অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমরা শুধু শোকজেই আমরা শান্ত হচ্ছি না, ওনাকে অবশ্যই ওনাকে বহিষ্কার করতে হবে এবং উনি মুজিববাদী শাবক, এর কোনো এটার কোনো মিথ্যা না, এটা সত্য। এবং তো এই ফজলুরা এভাবে অবাধ বিচরণের মাধ্যমে অভ্যুত্থানকে অস্বীকার করতেছেন এবং আমাদেরকে যেভাবে তিনি 5 আগস্টকে কালো শক্তির উত্থান বললেন, যেভাবে আমাদেরকে রাজাকারের বাচ্চা বললেন, এই রাজাকারের বাচ্চা বলার কারণে কিন্তু শেখ হাসিনা দিল্লিতে পালাইছে। বিএনপির মুখোশ পরে তথাকথিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি গণ অভ্যুত্থানকে রীতিমতো 2 দিন পর পর হেয় প্রতিপন্ন করে যাচ্ছে। আপনারা দেখছেন কখনো কালো জাদু অথবা কখনো সমন্বয়কদেরকে বান্দির বাচ্চা বলে উনি আখ্যায়িত করছে। আমরা তো কিশোরগঞ্জের সন্তান, আমরা ওনার বিষয়ে জানি উনি কোন মগা। এই মগাকে আমরা বলতে চাই, আপনাদেরকেও বলতে চাই, আমরা তো কিশোরগঞ্জের সন্তান। তাই তিনি যে গণ অভ্যুত্থানকে কালো জাদু বলে আখ্যায়িত করতে চেয়েছেন, আমরা জানি তারেক রহমান সাহেব আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা এবং তারেক রহমান এবং খালেদা জিয়া আমরা তাকে লালন করি, শহীদ জিয়ার আদর্শকে আমরা লালন করি। তাদেরকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সাথে আমরা কথা বলি, তাদের নেতৃবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে থাকতে চাই। আওয়ামী লীগ তাদের লবিস্ট ফার্মের মাধ্যমে বিএনপির ভিতরে এজেন্ট ফিক্স করে দিয়ে, বিএনপির ভিতরে এজেন্ট ঢুকিয়ে দিয়ে, লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তাদের সুরে কথা বলেছে। বিগত 24 সালের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারকে ছাত্র জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এদেশ থেকে উৎখাত করেছি। দেশের সকল রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এই জুলাই গণ অভ্যুত্থানকে তাচ্ছিল্য করে কটাক্ষ করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে, আজকে যেই বক্তব্য দিয়েছেন বিএনপির যেই এই ফ্যাসিস্টের চিরচরিত চরিত্রের এক নবরূপ, এক নবনব্য ফ্যাসিস্ট যেই চরিত্রের আবির্ভূত হয়েছেন ফজলুর রহমান সাহেব, উনি বলেছেন এই 24 আগস্ট যে গণ অভ্যুত্থান, 5ই আগস্টের গণ অভ্যুত্থান নাকি কালো শক্তি ঘটিয়েছে। বিএনপির উচ্চ পর্যায় থেকে যদি এই ফজলুর রহমানের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না হয় তাহলে এটাই প্রতিষ্ঠিত হবে এই কালো শক্তির মাধ্যমেই 5ই আগস্ট ঘটেছে।